আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো শাহিওয়ালের ষাঁড় এবং শাহিওয়ালের গাভী হলে বাছুর কেমন হবে এবং বাছুর কতটা শক্তিশালী হবে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন সেই গরুটি হলো শাহিওয়াল ক্রস। কিন্তু এই গরুটি শাহিওয়ালের ক্রস হওয়ার সত্ত্বেও দেখেন বাছুরটা এরকম এসেছে। আপনি যদি শাহিওয়াল টু শাহিওয়াল বীজ দিয়ে থাকেন তাহলে আপনার বাছুরের মান সবসময় ভালো হবে এবং শক্তিশালী বাছুর হবে। কেননা শাহিওয়াল এই দেশের জন্য একটি উপযুক্ত জাত, যে জাতটি এই দেশের আবহাওয়ার সাথে খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারে এবং গরম এবং শীত দুটোই সহ্য করতে পারে এবং বৃষ্টির সময়ও বা শেষের কাদায়ও এই জাতটি খুব ভালো থাকে এবং সর্বোচ্চ 12 লিটার পর্যন্ত 10 থেকে 12 লিটার পর্যন্ত দুধ দেয়। তবে আপনি যদি পিওর বিট, এখনও বেশি মানুষই পিওর বিট শাহিওয়ালের তৈরি করতে পারতেছে না, কিন্তু আপনারা যারা শাহিওয়ালের ক্রস গরু পালন করে থাকেন, এই শাহিওয়াল গরুর সাথে ক্রসের সাথে কোনো সময় আপনি ফ্রিজিয়ান ক্রস করবেন না, এতে আপনার বাছুরের মান খুব কম হয়। তারপরও আপনি 2020-এর যে কৃত্রিম প্রজনন নীতিমালা রয়েছে এই নীতিমালা অনুযায়ী যদি আপনি গরুকে কৃত্রিম প্রজনন করে থাকেন তাহলে খুবই বাছুর ভালো হবে। কেননা আপনারা কখনোই ফ্রিজিয়ান ক্রস করবেন এবং শাহিওয়ালের সাথে শাহিওয়াল ক্রস করবেন, এতে আপনার বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হয় এবং গাভীর গড় আয়ু ভালো থাকে এবং যে বাচ্চা হয়, যে জাতটি আসে সেই জাতটিরও ফলাফল খুব ভালো হয়। এভাবে আপনি যে গরুটাকে শাহিওয়াল টু শাহিওয়ালের বীজ দিয়ে ক্রস করানোর পর এরকম বাছুর হয়েছে, যদি এই বাছুরটা আরও হৃষ্টপুষ্ট দেখাতো এবং আরও পরিমাণ চুট দেখাতো, যদি বাছুরটি দামড়া বাছুর হতো, এই বাছুরটি দামড়া বাছুর না, এটি হচ্ছে গাই বাছুর। এর কারণেই এই গরুটি এরকম চুট একটু কম দেখায়, কিন্তু শাহিওয়ালের চুট অতিরিক্ত বেশি থাকে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।